কেমন করে বাঁচতে হবে, কেমন করে বাঁচতে হবে, কেমন করে আমি আমি ভালো থাকবো, আমার সন্তান সন্ততি নিয়ে সুন্দর সুস্থ ইষ্টময় জীবন যাপন করব। এই শোনাটা যদি আমি নিজে আমার চরিত্রে গঠন না করতে পারি, তাহলে আমি যে নিজেকে কতটুকু ঠকালাম, নিজে যে কতটুকু ঠকলাম, তার বিচার করার ক্ষমতা আমার থাকবে না। কাজেই তার কথা বলে সারা দিন, সারা রাত, সারা সপ্তাহ, সারা মাস, সারা বৎসর বললেও ভগবানের কথা শেষ হবে না। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমাদের মাঝে যারা তার জীবনী আলোচনা করবেন, সময়ের অভাবে তারা মন খুলে তার কথা বলতে পারেননি। যাই হোক, তবু আমাদের এই সময়ের মধ্যে মেনে নিতে হচ্ছে। আজকে আমাদের 138তম শুভ বর্ষ উৎসবের প্রথম ধর্মসভার দিন। নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গের সকল ভক্তবৃন্দ মিলেমিশে যেইভাবে এই উৎসবটাকে জাগরণ করার জন্য, ফুটে তোলার জন্য, ইষ্টকে প্রচার করার জন্য রাত দিন তারা কাজ করে যাচ্ছেন। পরম পিতার রাতুল চরণে আমি তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং ছোট ছোট ছেলেরা, আপনারা দেখছেন, ছোট ছোট ছেলেরা বিশেষভাবে তারা যেভাবে ইষ্টকাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, সত্যি পরম পিতার অসীম দয়া যে আমরা নারায়ণগঞ্জে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়ে তার সৎ দীক্ষায় দীক্ষিত হতে পেরে আমাদের এই মানব জীবনটাকে সার্থক এবং ধন্য মনে করছি। আরও আমরা ভাগ্যবান, এই নারায়ণগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি নিজে একবার পদ সেবা দিয়েছেন, প্রদর্শন করেছেন, তিনি উপস্থিত থেকেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমরা দেখিনি। তার ছোট্ট একটা প্রমাণ, তিনি যে নারায়ণগঞ্জে এসেছিলেন এবং নারায়ণগঞ্জের ভক্তদের যে তিনি ভালোবাসেন, নারায়ণগঞ্জের মানুষদেরকে তিনি মনে রাখেন, তার ছোট্ট একটা প্রমাণ। আমাদের এই মন্দির হওয়ার আগে নয়ামাটি গিরিধারে আখড়া আমরা উৎসব করতাম। একবার উৎসব করতে গিয়ে, আমি একটু সংক্ষেপে বলছি কারণ পরপরে আমাদের একটা মহতী সঙ্গীতা অনুষ্ঠান আছে, আপনারা উপভোগ করবেন। সেই নয়ামাটিতে আমরা উৎসব করার জন্য, বিশেষ করে আমার সিনিয়র যারা ছিলেন, তখন আমি ছোট্ট ছিলাম, তারা উৎসব করার সব প্রস্তুতি সমাপন, টুকটাক বাকি আছে, সব আয়োজন করে ফেলেছেন। হঠাৎ করে দেওঘর থেকে ঠাকুর অনুকূল চন্দ্র খবর পাঠালেন চিঠি, টেলিগ্রামের মাধ্যমে, যে নারায়ণগঞ্জের উৎসবটা এবার তোমরা বন্ধ রাখো। সবাই অবাক, কি বলছেন ঠাকুর, আমরা এত আয়োজন করে ফেললাম আর দু একদিন পরে উৎসব, ঠাকুর টেলিগ্রাম করে পাঠালেন আমরা নারায়ণগঞ্জের উৎসব যেন বন্ধ রাখি। ঠাকুর বলছেন তার কথার বাইরে কিছু করা সম্ভব না, আমরা যেই বলা সেই উৎসব বন্ধ রাখা হইল। যেদিন আমাদের উৎসব হওয়ার কথা ঠিক সেই দিনই মহাতাণ্ডবে ঝড় তুফান, সেই ঝড় তুফানে এই মেঘনা নদী থেকে নৌকা 4 তলা 5 তলায় উঠে গেছে, নৌকা 4 তলা 5 তলায় উঠে গেছে ঝড়ে। কত মানুষ আহত নিহত হয়েছে, কত মানুষের ঘর বাড়ি ভেঙেছে। তিনি যে ভগবান, তিনি যে অন্তর্যামী, তিনি যে আমাদের গুরু, তিনি যে আমাদের মঙ্গল চান, তিনি যে আমাদের নারায়ণগঞ্জবাসীকে ভালোবাসেন, তার বাস্তব একটা প্রমাণ। তিনি যদি সেদিন আমাদেরকে এই টেলিগ্রাম করে না জানাতেন, তাহলে কি হতো, আমাদের উৎসব পণ্ড হতো, আরো হয়তো অনেক মানুষ আহত নিহত, বিশেষ করে মায়েরা আসেন, পুরুষরা হয়তো দৌড়ে পালাবেন, মায়েদের কি অবস্থা হবে। তাতে করে প্রমাণ হয় ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের নারায়ণগঞ্জবাসীকে যে তিনি মনে রাখেন, ভালোবাসেন, আমাদেরকে যিনি বাঁচাতে চান। সেই জন্য বললাম আমরা নারায়ণগঞ্জবাসী সত্যি ধন্য। আর পরম পিতার কি ইচ্ছা, এই নারায়ণগঞ্জের নাম হয়েছে নারায়ণগঞ্জ।
অর্থাৎ দেবতার নামে এই নারায়ণগঞ্জের নাম রাখা হয়েছে। এখানে আমার মনে হয় আমরা সবাই নারায়ণের ভক্ত। পরম পিতা রাতুল চরণে আপনারা যারা কষ্ট করে বসে আছেন, উপভোগ করছেন, আপনাদের ধৈর্যের জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের কষ্টের জন্য নিজে কৃতজ্ঞ স্বীকার করছি। পরম পিতা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে ইষ্টপ্রাণ হয়ে ইষ্টময় জীবনযাপন করুন। পরম পিতা রাতুল চরণে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাইকে জয় গুরু।